আমার নাম আহমদ মঈনুদ্দিন। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত আছি। একই সাথে আমি চট্টগ্রাম শহরে জলবদ্ধ নিরসন প্রকল্পে প্রকল্প হিসেবে দায়িত্ব পালন করছি। নির্মাণ কাজের সাথে যেহেতু আমি আমার প্রফেশনাল লাইফের প্রথম থেকেই জড়িত, সেহেতু নির্মাণ শিল্পের হিসেবে কাঁচামাল, বিশেষ করে সিমেন্ট, রড, এগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিষয়ে আজকে যে বিষয়ে আমরা বলতে চাচ্ছি, সিমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। যখন আমি প্রথম এই প্রফেশনে আসি, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর, তখন মূলত সিমেন্ট শিল্পটা বিদেশি সিমেন্টের উপর অনেকাংশে নির্ভর ছিল। তো গত 15-20 বছরের পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। দেশীয় সংস্থাগুলো সিমেন্ট উৎপাদনে এগিয়ে এসছে এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে দেখা যাচ্ছে এখন সিমেন্টের সিংহভাগে আমাদের দেশীয় কোম্পানির দখলে রয়েছে। এটা একটা বড় সুখবর। আমাদের জনগণের বিশেষ করে চাকরির সংস্থান হচ্ছে, দেশের আমাদের কারেন্সিগুলো দেশে থাকতেছে, আর বিশেষ করে কোয়ালিটিটা এনশিওর করার ব্যাপারে আমরা নিজেরাও তদারক করতে পারছি। আমি আমার অধীনে একটা প্রকল্প ছিল 2007-8 সালের দিকে, এটা আমি বাস্তবায়ন করি, যেটা হচ্ছে যে চট্টগ্রাম নিউ মার্কেটে বি ব্লক নির্মাণ, একটা 10তলা বাণিজ্যিক ভবন। এইটা নির্মাণ প্রকল্পে প্রথম আমি রয়্যাল সিমেন্ট ব্যবহার করি। তখন আসলে যেহেতু প্রথমবার ব্যবহার করছি, সিমেন্টের ব্যাপারে অবশ্যই আমি একটু সন্দেহ ছিলাম, প্রায় নিয়মিত এটা পরীক্ষা করতাম। তো দেখা যাচ্ছে যে মানে রয়্যাল সিমেন্ট প্রায় না প্রত্যেক সময় তাদের গুণগত যে মান সেটা বজায় রেখেছিল। এটা আমি মোটামুটি 3-3.5 বছর কন্টিনিউ রয়্যাল সিমেন্ট আমি ব্যবহার করি। এরপরে আমি বাকলি অ্যাক্সেস রোড নির্মাণ প্রকল্প, একটা প্রকল্প আমার হাতে আসি। সেই প্রকল্পতে ধারাবাহিকতায় আমি রয়্যাল সিমেন্ট ব্যবহার করি। বর্তমানে আমাদের অধীনে যে প্রকল্পটা চলছে, চট্টগ্রাম শহরে জলবদ্ধ নিরসন প্রকল্প, অনেক বিশাল প্রকল্প, প্রায় 5,500 কোটি টাকার, বাংলাদেশের আইনের সহযোগিতায় এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করছি। এখানেও রয়্যাল সিমেন্ট ব্যবহার করা হয়। তো আমি আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা আমি নিজেরা পরীক্ষা করেছি, যেমন ওনাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে করে আবার আমরা দোকানে গিয়ে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে কয়েকটা স্যাম্পল কালেকশন করেও চুইটে টেস্টে পারে আমাদের নিজেদের ল্যাবরেটরি পরীক্ষা করি। সব পরীক্ষাতে রয়্যাল সিমেন্ট আমি মোটামুটি বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়। তা আমি আশা করবো রয়্যাল সিমেন্ট তাদের এই যে ধারাবাহিকতা এটা বজায় রাখবে এবং তাদের উৎপাদনের সক্ষমতা বাড়াবে এবং দেশের যে একটা সুনাম সেটা বজায় রাখবে এবং ভবিষ্যতে এটা আন্তর্জাতিক বাজারেও যেন তারা আস্তে আস্তে এক্সপোর্ট করার একটা চিন্তা ভাবনা করে, এটাও তারা চিন্তা করতে পারে। সর্বাঙ্গীনভাবে আমি রয়্যাল সিমেন্ট এবং বাংলাদেশের টোটাল সব ধরনের সিমেন্ট কোম্পানিরই সাফল্য কামনা করি। ধন্যবাদ। ফ্লাই অ্যাশ মুক্ত রয়্যাল সিমেন্ট।